এটি আপনি কি মনে করেন? এটা হচ্ছে 3টা 6 এখানে যদি আপনি ইংলিশে চিন্তা করেন। আর এই মনিস্টারের বোতলের গায়ে যে আকৃতি বা তাদের যে সিম্বল রয়েছে সেটাও কিন্তু এই 3টা 6 এর সাথে অনেকটাই মিলে যায়। মনিস্টার বাজারে রয়েছে এবং মনিস্টারের বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, সেটি আপনারা অবশ্যই চিনে থাকেন। তো চলুন মনিস্টার সম্পর্কে আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি ধারণা দিয়ে থাকবো। মনিস্টার আপনারা বাজারে অনেক ধরনের দেখতে থাকবেন এবং এই মনিস্টার জাপানেও রয়েছে। জাপানে আমি দেখাতে প্রায় 7 থেকে 8 রকমের মনিস্টার রয়েছে এবং নতুন নতুন প্রতি বছর এই মনিস্টারের আমদানি হয়ে থাকে বিভিন্ন নামে, বিভিন্ন রূপে, বিভিন্ন স্বাদে। কিছুদিন আগে আমার ক্লাসে স্টুডেন্টদের সকলদেরকে একটি করে পেপিলন মনিস্টার এই ফ্লেভারটি দিয়ে থাকে। আমার ক্লাসের শিক্ষক এই বিষয়ে কিছু বলি নাই, কারণ জাপানে যেখানে 20 বছর বা তার বেশি হলে কিন্তু আপনি মদ খেতে পারবেন এবং সিগারেট খেতে পারবেন, কোনো ধরনের অসুবিধা নাই। এটি সরকারিভাবে পার্মানেন্ট। এটি বিশ্বের বেশিরভাগ দেশে বিক্রি হচ্ছে। এছাড়াও পণ্যের বিজ্ঞাপনও রয়েছে বিশালভাবে। পণ্যটি দেখেছেন, কিন্তু এই পণ্যটির গায়ে যে লেখা রয়েছে, যে সিম্বল রয়েছে, সেটুকু সম্পর্কে আপনি কতটুকু জেনেছেন? 18 এপ্রিল 2022 তারিখে এই কোম্পানিটি শুরু হয়ে থাকে। হানসেন ন্যাচারাল কোম্পানি বর্তমানে মনিস্টার বেভারেজ কর্পোরেশন নামে রয়েছে এই কোম্পানিটির নাম। এই কোম্পানির 30.1% শেয়ার রয়েছে আমেরিকান এনার্জি ড্রিঙ্ক মার্কেটের। তারপর বড় শেয়ার রয়েছে রেড ব্লু কোম্পানির। বাজারে বহু স্বাদের নতুন নতুন ডিজাইনের বোতলের ক্যান আপনারা দেখতেছেন। সাধারণত লোগো তৈরি করা কোম্পানির সেবা এবং পণ্যের উপর নির্ভর করে। আর সেই লোগো যদি কাস্টমার পড়তে পারে তাহলে তো আরো অনেক ভালো হয়। সহজে ওই পণ্য এবং কোম্পানির বিষয় সম্পর্কে ও জানতে পারে। কিন্তু মনিস্টারের লোগো দেখলে আমরা কিছুই বুঝতে পারি না, পড়তেও পারি না এটি কি আসলে কোনো সিম্বল, না কোনো সংখ্যা, না কোনো লেখা। কি এমন রয়েছে মনিস্টারের সিম্বলে? চলুন সেটি আজকে আপনাদের সাথে তুলে ধরব। যদি এটা পড়া যেত তাহলে অনেক ভালো হতো। আমি যে পণ্যটি কিনছি সেই পণ্যটির গায়ে যে ট্যাগটি রয়েছে সেই ট্যাগটি দেখে যদি আমি পড়তে পারি তাহলে তো আরো অনেক ভালো। আজকে আমি আপনাদেরকে সেই ট্যাগটি পড়ার জন্য ব্যবস্থা করে দেব। সেই পথে আমরা এখন হাঁটছি। মনিস্টারের যে সিম্বল রয়েছে বা প্রতীক রয়েছে সেটি কিন্তু একটি সংখ্যা। তাহলে আমরা পড়তে পারছি না কেন? কারণ হচ্ছে আমরা যেসব ভাষা জেনে থাকি সাধারণত সেই ভাষায় কিন্তু এটি লেখা নাই। তাহলে এটি কোন ভাষায় লেখা রয়েছে? এটি রয়েছে হিব্রু ভাষায়। আমরা সাধারণত বিভিন্ন ক্ষেত্রে আমরা এইভাবে দিয়ে থাকি, অনেকে এটি ওকে হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু আপনি যদি এখানে দেখেন একটি 6, দুটি 6, তিনটি 6, এখানে 3টি 6 রয়েছে। এই যে সিম্বলটা, এই যে প্রতীকটা, এটা কিন্তু মনিস্টারের যে লোগো রয়েছে সেই লোগোর সাথে অনেকটাই মিল রয়েছে। তো চলুন কিভাবে মিল রয়েছে সেটি আমরা আজকে ব্যাখ্যা করব। মনিস্টারের যে সিম্বল রয়েছে সেই সিম্বলটি হচ্ছে যে 666 এর একই পরিমাণ সংখ্যা। তাহলে আমরা সেই সংখ্যাটি বুঝতে পারছি না কেন? কারণ সেই সংখ্যাটি হচ্ছে যে হিব্রু ভাষা, যার কারণে আমরা বুঝতে পারছি না। ধরেন আপনি 666, 3টা 6 আপনি যদি বাংলায় লেখেন তাহলে হচ্ছে যে 666। এখন এই সংখ্যাটাকে যদি আপনি হিব্রু ভাষায় লেখেন তাহলে এখন যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটি হচ্ছে যে হিব্রু ভাষা, কিন্তু আমরা পড়তে পারছি না কারণ আমরা হিব্রু ভাষা জানি না। এখন আসেন তাহলে আমরা হিব্রু ভাষাটা কি সেটি সম্পর্কে এখন জানবো। একটি উত্তর পশ্চিম সেমিটিক ভাষা যা ফিলিস্তিন ও ইসরায়েলের রাষ্ট্রভাষা। এই ভাষায় মূলত ইসরায়েলি ও সামরিতীয়রা কথা বলে। 2012 সালে একটি জরিপে বিশ্বে হিব্রু ভাষাভাষীর সংখ্যা 90 লাখ, যার মধ্যে 50 লাখ ইসরায়েলের বাসিন্দা। ঐতিহাসিকভাবে হিব্রুকে ফিলিস্তিনি ও তাদের পূর্বপুরুষদের ভাষা হিসাবে গণ্য করা হয়, যদিও তখনকার আমলে ভাষাটিকে ইব্রিয় নামে অভিহিত করা হয়নি। 20 শতকের প্রথম দিকে পকেটঘড়িতে হিব্রু সংখ্যার ব্যবহার করা হয়ে থাকে। ইহুদি জাদুঘর বার্লিনে সেই ঘড়িটির এখনো রয়েছে। আপনারা যারা দেখতে চান সেখানে যে দেখতে পারেন।